অল্প অল্প করে বানাইছি, একটু একটু করে করছি আমরা। চলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করবো আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি গিয়েছিলাম গ্রোসারি শপিং করার জন্য। তো গ্রোসারি শপিং করতে আমি যেদিন গিয়েছিলাম তখন কিন্তু লিসবনে প্রচণ্ড প্রচণ্ড গরম ছিল। তো ওই সপ্তাহে আমি গিয়েছিলাম, ফাইনালে হচ্ছে যে ফ্যানও কিনে নিয়ে এসেছি। গ্রোসারি শপিং করতে যেয়ে হচ্ছে ফ্যানও নিয়ে এসেছি। দেখলাম ফ্যানটার হচ্ছে যে প্রাইসটাও ওরা কম করেছিল, আর ভাবলাম যে যেহেতু গরম পড়তেছে ফ্যান তো নিতেই হবে। তো এটা হচ্ছে আমার আরেকটা দিনের একটা ক্লিপ। আমরা হচ্ছে প্রচন্ড গরমের মধ্যে ভাবলাম যে বাচ্চাদেরকে নিয়ে যে ঘুরে আসি বিচে থেকে। যে তো সবসময় দেখা যায় আমার হাজব্যান্ডকে সাথে নিয়ে আমরা বাচ্চাদেরকে একসাথে করে বিচে যাই। তো এবার হচ্ছে আমি, আমার আরেকটা বড় আপু আর একটা ছোট বোন, ওরা সবাই মিলে ভাবলাম যে আমরা সবাই মিলে হচ্ছে বাস দিয়ে বিচে যাবো এবার ঘুরতে। তো বাস দিয়ে কিন্তু খুব সহজেই কাস্তা কাপারিকা বিচে যাওয়া যায়, এত ইজি। হ্যাঁ চলো 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 চলো, বাস চলে আসছে। এদিকে বাস চলে আসছে, বাস স্টপ ওখানে যা দাঁড়াতে হবে, তাড়াতাড়ি চলো। তো এই তো এখন হচ্ছে যে আমরা বাসের জন্য লাইনে দাঁড়াবো। প্রচুর মানুষ ছিল, লাইনে না দাঁড়ালে দেখা যাবে যে আমরা বসতেই পারবো না সিটে। আসলে কিন্তু এমনটাই হয়েছে, আমরা সিটে বসতেই পারিনি। তো এই আরিরো বাস স্টেশন থেকে 3710 যে বাসটা, এটাই কিন্তু কোস্তা কাপারিকা বিচে যায়। বাসটা একদম ডাইরেক্ট চলে যায়, বেশি একটা মানে অন্য অন্য স্টেশনে থামে না। তো আমরা একদম লাস্ট স্টেশনে নেমে গিয়েছিলাম। ফাইনালি আমরা আসছি সবাই একসাথে, না? এই ফাইনালি আমরা সবাই একসাথে আসছি, তাই না? এখন জায়গা খুঁজতে হবে ছাতা লাগানোর জন্য, ছাতাতে বসার একটা জায়গা খুঁজতে হবে। জায়গা নেই, সামনে চাইলে যেতে পারো, সামনের দিকে। বাসা থেকে আমরা সবাই খাবার নিয়ে গিয়েছিলাম একটু একটু করে, যেহেতু বাচ্চারা আছে ওরা গোসল করবে, বারবার ওদের ক্ষুধা লাগবে সেজন্য। তো এটা হচ্ছে আমার আরেকটা দিনের ক্লিপ। তো ওই দিন হচ্ছে আমার বাসায় একটা লেডিস টি পার্টি করা হবে, মানে টি পার্টি করব। এই টি পার্টির প্রোগ্রামটা আমাদের কয়েকবারই ক্যান্সেল হয়। ক্যান্সেল হওয়ার পরে আবার হচ্ছে আমি মানে টাইম নিয়ে মানে টি পার্টিটা করি, যাতে একটু গুছিয়ে, আমি চাচ্ছিলাম একটু গুছিয়ে অর্গানাইজ করে যাতে আমরা টি পার্টিটা করি। তো এখানে হচ্ছে যে আমি মোরগ পোলাও করেছিলাম। তো মোরগ পোলাও করার জন্য আমি চিকেনটাকে কিন্তু একটু লবণ দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি। আর এখানে হচ্ছে সব মশলাগুলোকে দিয়ে রোস্ট আমরা যেভাবে করি ওইভাবে জাস্ট একটু ডিফারেন্ট ভাবে আমি মোরগ পোলাওটা করেছিলাম। এত মজা হয়েছিল, সবাই খেয়ে বারবার বলতেছিল যে মোরগ পোলাওটা অনেক অনেক মজা হয়েছে। তো এই তো এখানে কিন্তু চিকেন রোস্টটা রেডি হয়ে গেছে। এত সুন্দর একটা স্মেল এসেছিল ঘি দেওয়াতে। তো এখান থেকেই কিন্তু আমি ঝোলটা নিয়ে আমি এই যে পোলাওটা রেডি করেছিলাম ওখানে দিয়েছিলাম। তো এত মজা হয়েছিল, সবাই অনেক বারবার বলতেছিল। তো ওই দিন হচ্ছে যে আমি মোরগ পোলাওটা বাসমতি চাল দিয়ে করেছিলাম। এটা কিন্তু পোলার চাল দিয়ে করলে আরো বেশি মজা হয়। তো এখানে কিন্তু এখন বেশি একটা পোলার চাল পাওয়া যায় না, তাই আমি ভাবলাম যে বাসমতি চাল দিয়ে করি, কেমন হয় দেখি। প্রথমে আমি চেয়েছিলাম রাইসগুলোকে সব চিকেনের মধ্যে দিয়ে দিব, পরে ভাবলাম যে না, নষ্ট হয়ে যাবে, তাই আমি দুইবারে করে রেখেছিলাম। হ্যালো প্রিন্সেস, আসসালামু আলাইকুম। হ্যালো প্রিন্সেস, হ্যাপি বার্থডে, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। সবাই একসাথে তোমার বার্থডে, তারপর হচ্ছে অ্যানিভার্সারি, সব কিছু একসাথে সেলিব্রেশন। না, তোমার মেয়ের বার্থডে ছিল আর ওই সামনে অ্যানিভার্সারি। কেন তুমি কি দড়ি দিয়ে টার্জনের মতো ঝিলাঝিলা উঠবা? তো ফাইনালি সব গেস্টরা চলে এসেছে। তো আমরা সবাই বসে বসে কথা বলতেছিলাম, আর সবাই আমাকে বারবার বলতেছিল যে এত কিছু তুমি কয়দিনে অ্যারেঞ্জ অল্প অল্প করেছো। করে আমি বানাইছি, একটু বললাম একটু করে বেশি করছি, কিছু একটু একটু করি করে। নাই, জাস্ট অল্প অল্প চটপটির করে বুটটা দেওয়া আছে করেছি। না, ফুচকাটাও যদিও দেওয়া আমি আছে। করেছিলাম ওই দিন হচ্ছে অল্প অল্প করে হ্যাঁ, করেছি, যাতে হচ্ছে যে আমার যে খাবারগুলো আমি রেডি করেছি ওইটা যেন শেষ হয়ে যায়। তো এখানে হচ্ছে যে আমি
চকলেট দিয়ে পাফ পেস্ট্রি করেছিলাম, ফুচকা, তারপর হচ্ছে যে কেক বানিয়েছি, তারপরে ডোনাট, আর এগুলো সবই কিন্তু আমি আমার নিজের হাতে বানিয়েছিলাম। আর রাতের ডিনারের জন্য আর হচ্ছে যে আমি মোরগ পরোটা করেছি, যাতে বিকালের নাস্তাটা খাওয়ার পরে রাতের কিন্তু একটা লং টাইম পড়ে যায় খাওয়ার জন্য। বিকালটা কিন্তু অনেক বড়, এজন্য আমি বিকালের খাবারের দিকে একটু বেশি ফোকাস করেছিলাম। আর এখানে কিন্তু আমি বিকেলে হালিমও বানিয়েছিলাম, হালিম, তরমুজ, হচ্ছে যে আর একটা আপু হচ্ছে যে সেমাই নিয়ে এসেছিল, আর একটা ভাবি উনি কি একটা পিঠা যেন বানিয়ে নিয়েছে, তা আরেকটা ভাবি আমার জন্য পাটিসাপটা পিঠা নিয়ে এসেছিল। তো ওই সবকিছু মিলে থেকে অনেকগুলো খাবারের আইটেম হয়ে গেছে, যে অনেকগুলো তো আমি করেছি, আবার ওরাও অল্প অল্প করে নিয়ে এসেছে। তো সবকিছু খাওয়া দাওয়া করার পরে আমি ভাবলাম যে একটু চা বানাই, সবাই একটু একটু করে চা খাই। তো এই তো এখানে হচ্ছে আমি সবার জন্য চা বানাচ্ছিলাম, যদিও সবাই আমরা চা খাইনি, কয়েকজন খেয়েছি আর কয়েকজন খাইনি। আসলে চাটা কেউ কেউ পছন্দ করে, আবার কেউ তেমন একটা পছন্দ করে না, ভাবে যে আসলে চার মধ্যে কি আছে। আর যারা খায় তাদের কাছে এটা অনেক কিছু, মানে চা আর কি। তো চা বানাচ্ছি আর আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছিলাম। আর চা খেয়ে খেয়ে আমাকে সবাই বলতেছে, তুমি একা হাতে এত কিছু কিভাবে আয়োজন করলা, একটু একটু করে তো তুমি অনেক ধরনের খাবার বানিয়ে ফেলেছো। আসলে বাসায় কোনো গেস্ট আসবে, তখন আমার না ২ দিনের একটা প্রিপারেশন থাকে যে কি বানাবো, ওইটা আমি অনেকদিন আগে থেকেই ভাবতে থাকি। তো ভাবলাম যে বাচ্চারা যেহেতু আসবে, তো বাচ্চাদের জন্য একটু ছোট ছোট মিনি কেক রাখা যায়। তারপর হচ্ছে সাথে তো বড়রাও আছে, তো তাদের জন্য হালিম, তারপর হচ্ছে যে পেস্ট্রি, যেটা অনেকেই অনেকবার খেতে চেয়েছিল আমার হাতে, সবসময় আসলে বানানো হয় না, তো এই জন্যই। আর হচ্ছে অন্য অন্য খাবারগুলো অনেক ভেবে চিন্তে আমি বানিয়েছি, ভাবলাম যে একটু ঝাল মিষ্টি করব, সবকিছু যেন মিক্স থাকে খাবারের মধ্যে। তো এই তো চা বানিয়ে আমি হচ্ছে যে আমার বারান্দায় চলে এসেছি। আমার বারান্দা থেকে হচ্ছে যে পার্কটা দেখা যায়, যে আলামেদা পার্কটা আছে ওইটার সাইডটা আর কি দেখা যায়। আমার বারান্দা থেকে খুব সুন্দর একটা ভিউ হয় বারান্দা দিয়ে। তো এই তো সবাই এখন বারান্দায় একসাথে আমরা চা খাচ্ছিলাম, আর মজার মজার ফানি ফানি কথা বলা হচ্ছে আর গল্প করা হচ্ছিল। তা আসলে ভালো একটা দিন একসাথে পার করতে হলে কত কিছু যে আসলে করতে হয়, এই একটা ভালো দিন একসাথে পার করার জন্য। তার এখানে হচ্ছে দেখেন আমরা সবাই কিন্তু অনেক ফান করেছি, একটা আপু ডান্সও করতেছিল, তো ওইগুলো আর রাখলাম না, ওগুলো রাখলে আসলে কপিরাইট চলে আসে গানের মধ্যে। তো এখানে হচ্ছে রাতে ডিনারের টাইম হয়ে গেছে, আমি হচ্ছে যে যে মোরগ পোলাওটা করেছিলাম ওইটাকে আমি একসাথে মিক্স করতেছি। তো আমি ওপর থেকে কিছু রাইস দিয়ে আবার উপরে মাঝে চিকেন দিয়ে দিয়েছি, আর সাথে হচ্ছে ডিমগুলো আস্তে আস্তে উপরে সাইড করে দিয়ে দিয়েছিলাম। আর মোরগ পোলাওটা অনেক অনেক মজা হয়েছিল, সবাই খেয়ে তো অনেক প্রশংসা করলো যে মোরগ পোলাওটা আসলে অনেক মজা হয়েছিল। রাতের ডিনারটা আমি একদমই সিম্পল ভাবে করেছি, যাতে হচ্ছে যেহেতু বিকালের নাস্তাটা অনেক ধরনের আইটেম ছিল, তো খাবার যাতে নষ্ট না হয় এই জন্য আমি একদম সিম্পল ভাবে রাতের ডিনারের আয়োজনটা করেছিলাম। তো এই তো সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করতেছিল, যে যার যার মতো করে বসে খাওয়া দাওয়া করতেছিল, এটাই আমার আসলে অনেক ভালো লেগেছে। যেমনটা না যে একদম টেবিলে বসেই খেতে হবে, আমি সবাইকে বলেছি যে যার যার মতো করে নিয়ে সবাই খেতে থাকো, কারণ এটা হচ্ছে তোমার নিজেদের ঘর মনে করে খাওয়া দাওয়া করো। তো এই তো আজকের এই ব্লগটি এ পর্যন্তই। আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।